এটা হচ্ছে দাউকি রিভার। স্নান করলে 5,000 টাকা নিয়ে নিত। উনি না জেনে স্নান করতে নিছিল এই জায়গায়। যত মানুষ আছে এখানে সব বাংলাদেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেকামি ব্লগ এগেন এন্ড এগেন। আর গাইস আমরা এখন যাচ্ছি ডাউকি রিভার এক্সপ্লোর করার জন্য। দাঁড়া এইদিকে শুন, এই যে আমরা এক্সপ্লোর করার জন্য ছাপড়ি হয়ে নিয়েছি আমরা। আমাদের হাতের মধ্যে শল আছে, সবার হাতে শল আছে। রিভারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে গাইস। তো ব্লগটা দেখে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। কিছু আপনাদের টাকা তো যাবে না, লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে দিও। ওকে গাইস, দাউকি যাওয়ার পরে একটু ক্যাশ বের করে নেবে বিশাল, কারণ রিস্ক নিলে না ওখানে চলবে কি না সেটা, মানে ফোনপে চলে কি না সেটা জানার নেই, তার জন্য এখান থেকে ও ক্যাশ নিয়ে নেবে। বিনা ক্যাশ আমরা ঘুরছিলাম, তাই না? একটা ক্যাশ ছিল না আমাদের সাথে। এটা হচ্ছে দাউকি রিভার। দেখো দেখো সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি দাউকি রিভার। প্রচুর ভিড় এখানেও। আর মানে মনে এই বাংলাদেশে এখানে ফ্ল্যাগ কেন? মানে বাংলাদেশের মানুষ, আচ্ছা বাংলাদেশের মানুষ মাথা খারাপ নাকি? ওইবার বাংলাদেশ, হ্যাঁ क्या बात कर रहे रे बाबा? বাংলাদেশ কি কস? কি বলছি না, লোকদেরকে জিজ্ঞাসা করতে হবে। নেই লেখা বাংলায়, সবটি বাংলাদেশ হয়েছে। হ্যাঁ, এটা বাংলাদেশ বর্ডার। এখান থেকে এখানে এটা বাংলাদেশ বর্ডার। আমরা ভেবেছিলাম ওটা ভারত ইন্ডিয়াতে পড়ে। বাংলাদেশ বর্ডার। যত মানুষ আছে এখানে সব বাংলাদেশি আর এখানে সব ইন্ডিয়ান। জেরুল দু জায়গায় বাংলাদেশের বর্ডার এক্সপ্লোর হয়ে গেল। এখানেও বাংলাদেশের বর্ডার, আগে তো জানতাম না। এখানে একটা আর ওখানে আমরা গিয়ে আসলাম। হ্যাঁ, ফ্রেন্ডশিপ গেটে গিয়ে আসলাম। আর এখানে একটা ভাই मैं तो डर गया। আরে আচ্ছা দাঁড়া, বিশাল এখন গোপ্রোটা টেস্টিং করছে। আন্ডার ওয়াটার টেস্টিং করবে। এক সেকেন্ড টেস্টিং গোপ্রো। চলো দাউকিতে এসে গোপ্রো টেস্টিং করবো। আর মোবাইলটা ভালোভাবে ধরতে হবে আমার, একবার পরে গেলে ময় कुछ हुआ? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি না? ওকে। লোকজন মানে এই যে বোর্ডটা না দেখে স্নান করতে গিয়েছিল, আমরা বললাম বলে ও বললো মানে এখানে স্নান করলে 5,000 টাকা নিয়ে নিত। উনি না জেনে স্নান করতে নিছিল এই জায়গায়। আপনি কি দেখেননি এখানে? আচ্ছা, আপনি কি বাংলাদেশের? আচ্ছা, ভিসা দিয়ে না ভিসা ছাড়া? আচ্ছা, ভিসা দিয়ে। ওই যে ফ্রেন্ডশিপ বর্ডার দিয়ে। আচ্ছা, তাই তো দেখছি। আমরা ভাবলাম এখানে স্নান করা, এখানে বোর্ড লাগানো আছে, আপনাকে লোকাল ভাবছিলাম আমরা। এখানে লোকজন যে আছে, এই লোকজন মানে হোটেলে পাসপোর্টটা ভুলে গেছে, তার জন্য ও এক্সপ্লোর করতে পারছে না এখান দিয়ে। এখানে ওই যে ডাটাতে স্নান করতে নিয়েছিল সেই ডাটাতেই। তো উনি এখন আমাদের ওই যে বিশালের ক্যামেরাটা চেক করছে। সো এখানে এখন আমরা ফটো ক্লিক করবো। শোলটা করে নিয়েছি, ফটো ক্লিক করে তারপর এখান থেকে চলে যাবো। আমরা রওনা দিব এখান থেকে গুয়াহাটি ডাইরেক্ট। গাইস, আমাদের দাউকি রিভার দেখা হয়ে গেল। এখন হোটেলে চলে আসলাম। এখন এখান থেকে ডাইরেক্ট যাবো গুয়াহাটি। তো গুয়াহাটি মানে যে অন্য যদি কোনো জায়গায় যদি যদি মানে কিছু জায়গা দেখি ভালো, তো ওইখানে থেকে যাবো। নেক্সট টাইম কোন দিকে মানে ঘরে চলে যাবো। গাইস, তার মানে কি হয়েছিল, আমি ওই জায়গায় গেছিলাম, কিছু একটা মানে প্রবলেম হয়ে গেছিলো, তার লিগে মানে ওই যে নৌকাতে উঠতে পারি নাই, তার জন্য অনেক সরি। বাই বাই গাইস।